কনগ্রেচুলেশন টিম ইন্ডিয়া, কনগ্রেচুলেশন। ফাইনালে দেখা হবে নিউজিল্যান্ডের সাথে। আগে ভিডিওটা বানাচ্ছি, খেলা এখনো শুরু হয় নাই, এখনো জাতীয় সঙ্গীত হবে। আমি আমার কাজটা করে রাখছি, কনফিডেন্ট আছে, দোয়া রাখছি, বিশ্বাস রাখছি আজকের এই ম্যাচ ভারত জিতবে, যদি তাদের সংসারে মন থেকে থাকে। আর আপনার যদি মন থেকে থাকে তাহলে তাহলে পেজে লাইক ফলো দিয়ে পাশে থাকেন, চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকেন। কনগ্রেচুলেশন টিম ইন্ডিয়া। সেম কথা আবারও বলছি, আমি যদি সম্মান করি আপনারা আমাকে সম্মান করবেন, আপনারা যদি আমাকে সম্মান করেন আমি আপনাদেরকে সম্মান করব। লেনদেন হিসাব একবারে পাক্কা। এই জন্য আমি ওদের জাতীয় সঙ্গীতের সাথে আমি শ্রদ্ধা জানালাম, চুপ করেছিলাম, যেটা আমার নিজের দেশের করার সময়ও আমি এটা করি। এই ম্যাচ কি হবে জানি না, আমার এই ভিডিওটা খেলার পরে আমি পোস্ট করব, বাট এখনই আমি কিছু প্রেডিকশন করব। তাহলে খেলা দেখার পরে যখন আমার এই ভিডিওটা দেখবেন আপনাদের কাছে ভালো লাগবে। যেহেতু আপনারা দেখছেন আমি এটা আনকাট ভিডিওটা করছি, কোনো রকম কাট করব না, খেলা কিন্তু চলছে। দেখেন, ভারত টসে হেরেছে, ভারত আগে ব্যাট করবে। এই পিচে 200+ স্কোর করা ছাড়া নিজেকে সেভ করা ইম্পসিবল, সেভ রাখাটা ইম্পসিবল। সুতরাং ভারতের যে কাজটা করতে হবে, 200+ স্কোর কিন্তু করতে হবে। কিন্তু ভারত যদি মনে করেন যে 200+ স্কোর করলো, করার পরেও যদি ফিল্ডিংয়ে বোলিংয়ে সহযোগিতা না করে, এই ম্যাচ জিতা কঠিন হবে। আপনারা যখন ভিডিওটা দেখছেন আপনারা জেনে গেছেন ম্যাচ কে জিতেছে। আমি পার্সোনালি আশা করি এবং দোয়া করি যেন আজকের এই ম্যাচ ভারত জিতে। আমি আজকে ভারতের সাপোর্টার, কারণ অনেকগুলা, আমার এর আগে একটা ভিডিওতে বলেছিলাম আমার পার্শ্ববর্তী দেশ, আমার ঘরের কাছের ঘর, আমি তো আমার বাড়ির কাছের বাড়ি, আমি তো সাপোর্ট করবই। আমাদের সংস্কৃতি তাদের সংস্কৃতি অনেকটা এক, তারা আমাদেরকে ভালোবাসে, আমরা তাদেরকে ভালোবাসি। হ্যাঁ, আমাদের মাঝেও কিছু সংখ্যক লোক আছে যারা ওদেরকে বিদ্বেষ মনে করে, আবার ভারতের ভিতরে কিছু লোকজন আছে যারা বাংলাদেশকে বিদ্বেষ মনে করে। কিন্তু দুই একটা মানুষের মানে নেগেটিভিটি ছাড়া আদারঅল আমার কাছে মনে হয় যে সবাই ভালো, সবাই পছন্দ করে একে অপরকে। সুতরাং আমি এই জন্য সাপোর্ট করবই, স্বাভাবিক। তো আমি নিজের পাশের বাড়ি ফালায় তো আমি মঙ্গল গ্রহের কোনো দলকে আমি সাপোর্ট করব না। এনিওয়ে, আমার সাপোর্টে কিছু যায় আসে না, তারপর আমি সাপোর্ট করব মন থেকে তৃপ্তি পাওয়ার জন্য। আপনারা যখন ভিডিওটা দেখছেন রেজাল্ট হয়ে গেছে, রেজাল্ট হয়ে গেছে। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, কনগ্রেচুলেশন টিম ইন্ডিয়া। ফাইনালে দেখা হবে নিউজিল্যান্ডের সাথে। সেই ভরসা বুকে বেঁধেছি, সেই আশা বুকে বেঁধেছি, যার কারণে খেলা শুরু হওয়ার আগে এই ভিডিওটা করছি। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই এই ম্যাচ ভারত জিতবে, জিতবে, জিতবে। আশা রইল
ভরসা রইল, দোয়া রইল। আমি এখনো রোজা আছি। আমার এখানে বাজে এখন 2:30, 2:30 দুপুর। আমি এখনো রোজা আছি। রোজা রেখে আমি দোয়া করছি যেন আমার পাশের দেশ জিতে যায়, আমার সাপোর্টের দেশ যেন জিতে যায়। আর আপনার যদি সংসারে মন থেকে থাকে, যদি আপনারা সত্যিকার অর্থেই ভালোবেসে থাকেন আমাকে, আমার ভিডিও ভালো লাগে, মনে করেন যে সাদাকে সাদা কালোকে কালো বলি, তাহলে সবার প্রতি রিকোয়েস্ট থাকলো চ্যানেলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকে লাইক কিংবা ফলো দিয়ে পাশে থাকবেন। দেখা যায় যে ভিউ হয় 1,00,000-এর উপরে, কিন্তু সাবস্ক্রাইবার বাড়ে 10 জন আর 5 জন, পেজে ফলোয়ার বাড়ে 100 জন আর 150 জন। 1,00,000 ফলোয়ার ভিউ থেকে যদি 100 জন ফলো করে লাইক করে তাহলে কি হবে? সংসার কি মন আছে ধরে নেওয়া যাবে? আফসোস, সংসারে তো মন নাই তাহলে আপনাদের। দেশের বাড়ি পাঠাইতে হবে, পাঠাইয়া আম কাঁঠাল খাওয়াইতে হবে। আর আজকে যেহেতু ভারত জিতছে তাহলে তো আম কাঁঠালের বন্যা, বন্যা চলবে, সাবস্ক্রাইব চলবে, পেজে লাইক চলবে, ফলো চলবে। কনগ্রেচুলেশন টিম ইন্ডিয়া।